সকলের মুখেই কিন্তু হতাশার চিহ্ন। কারণ সুদের হার অত্যাধিক বেড়ে গেছে, আমাদের ডলার সংকট ছিল, করোনার প্যান্ডেমিক ছিল। এই প্রতিটি বিষয়ই আমাদের বাংলাদেশের ব্যবসায়ী অঙ্গনকে বিপর্যস্ত করে ফেলেছিল, যেটা থেকে উত্তরণের ক্ষেত্রে বহুবার ব্যবসায়ীরা চেষ্টা করেছে, কিন্তু ব্যবসায়িক যে নীতি কৌশল, সেই নীতি কৌশলের সঙ্গে যারা জড়িত ছিল সেই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন ধরনের রিকমেন্ডেশনকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয়নি বিগত দিনে। তা আমি মনে করি যে আজকে বাংলাদেশের যে নতুন সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই সরকারের কাছে বড় চ্যালেঞ্জই হচ্ছে আমাদের ব্যবসাকে পুনর্গঠন করা, সবচাইতে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। কারণ দেশের ব্যবসা বাণিজ্য যদি স্থিতিশীলতা না হয়, তাহলে একটি কাঙ্ক্ষিত যে সমাজ ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, সামাজিক ব্যবস্থা বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন, সব কিছুতেই একটা বিপর্যস্ত অবস্থা সৃষ্টি হয়। কাজেই ব্যবসায়কে ঠিক রাখার জন্যে কামাল ভাইয়ের সাথে আমিও একমত যে আমাদের এই সরকার নিশ্চয়ই ব্যবসা বান্ধব ব্যক্তিদেরকেই মন্ত্রী পরিষদের বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে যে সমস্ত জায়গাতে প্রয়োজন হয় সেখানে ব্যবসা বান্ধব ব্যক্তিদেরকে বসাবেন বলে আমি বিশ্বাস করি। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের এই সরকারের কাছে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, যেটা আপনি জানেন যে বিগত সময়গুলোতে সঠিক নির্বাচন না হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা আমাদের ভাবমূর্তি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। এই ভাবমূর্তিটা ফিরিয়ে আনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং তার জন্যে রাজনৈতিক কূটকৌশল যেটা বলি আমরা অনেক সময়, সেটাকে কিন্তু প্রপার ওয়েতে যদি আমরা লাগাতে পারি, তাহলে আমার মনে হয় যে এই সরকারের যে আগমন সেটা অর্থবহ হবে বলে মনে করি।